যশোর কমিউনিটি ইউকে সম্প্রতি তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে এক বর্ণাঢ্য মিলন মেলার মধ্য দিয়ে। লন্ডনের পন্ডন ডগ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে 2 শতাধিক যশোরের প্রবাসী যোগদান করেন। এই আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির সদস্য, উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ তৈরি হয়। মিলন মেলায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইউনুস হাসান লিমন, সাধারণ সম্পাদক এস.এম. ওয়াহিদ সিদ্দিকী, উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ হাসান বাবু, আব্দুল লতিফ, সিরাজুল আমিন, পিন্টু, মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আদনান আহমেদ এবং লিমন, আয়োজক কমিটির কোঅর্ডিনেটর তাহমিদা আক্তার। বিশেষ অতিথির মধ্যে ছিলেন মাহমুদ হাসান রুমি, সাইফুল শিকলু, খুলনা বিভাগীয় কমিটির বর্তমান ও সাবেক সভাপতি মাকসুদ আহমেদ, নাহিদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুল ইসলাম খান। যেভাবে যতটুকু যার যেভাবে সাপোর্ট দেওয়া যায় যদি দেন, আমরা ইনশাল্লাহ এটারে আরো আগায় নিয়ে যেতে পারবো এবং আপনাদের কাছে সবাই এই প্রত্যাশাটা রাখি যে সবাই আমাদেরকে সাহায্য করবে যেভাবেই সম্ভব ইনশাল্লাহ। হয়তো বা কাজের ফাঁকে 1 মিনিট ফোন কল করেও যদি বলেন যে ভাই তোমাদের কেমন যাচ্ছে, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় সাপোর্ট। এই হলো আমাদের পরিচয়, আমার পরিচয়। না, লিমন যেটা বললাম একটু বলিনি, এখানে ভুল ত্রুটি আমি পাইনি। খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, প্রশংসা করা উচিত। আমাদের আবার প্রশংসা করার এটা খুব কম, কেননা আমরা যে খাওয়া দাওয়া পাইছি এবং খুব সুন্দরভাবে গুছায়, তাতে ভুল আমি দেখিনি। এখন যদি অন্য কেউ পায়, কিন্তু আমি ভুল দেখিনি। আমি লিমনরা অনেক প্রশংসা করলাম। এর মাঝখানে আরেকটু বলতে হবে, আপনাদের পরিচয় পর্ব হওয়ার আগে এখানে কয়েকজন ভলেন্টিয়ার আছে, তারা আমাদেরকে সবসময় হেল্প করতেছে। ইনফ্যাক্ট একটা ছেলের কথা না বললেই নয়, ও কিন্তু যশোরের না, ওর বাড়ি শুধু সিলেটে। ও কিন্তু আমাদের সবসময় সাথে থাকে, সবসময় হেল্প করে। সিলেটের একটা ছেলে যদি যশোরের জন্য আগায় আসে, তাহলে আপনাদের কি করা উচিত সেটা আপনারাই নিজেদের ভালোবাসা উচিত। সিলেটের বাড়ি হচ্ছে মনোযোগ আকর্ষণ করতে চাই সবাই। আসলে আমরা এখানে এসেছি কেন? আমরা শুধু এসে একটু পার্কটা করলাম, খাওয়া দাওয়া করলাম, এটি কি আলাপ বা এটি কি আমাদের উদ্দেশ্য? অবশ্যই না, কারণ আমি সবাই মূল্যবান সময়কে আমরা যেন আমাদের আসার উদ্দেশ্য যে আমাদের মধ্যে ইন্টারাকশন, আমাদের মধ্যে জানাশোনা, আমাদের মধ্যে বোঝাপড়া যেন আরো মজবুত হয়। এই কারণে আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই যেন সবার সঙ্গে কথা বলে, কে কোন প্রফেশনে আছে, কে কোথায় থাকে, সব যেন আমরা জানতে পারি একে অপরকে। দেখা যাচ্ছে যে আমার নেইবর, আমি তা সে ইন্ডিয়াতে আসে, কিন্তু পরিচয় না থাকার কারণে, যোগাযোগ না থাকার কারণে জানাশোনা হচ্ছে না। এটি একটা অন্যতম একটা সুযোগ একে অপরকে জানা, এবং এখানে অনেক ভাইরা আছে যারা জন্য আমরা একে অপরকে সহযোগিতা করতে পারবো, জানবো। এই কারণে আমার অনুরোধ থাকবে যে আজকের এই সময়টাকে আমরা সবাই এনজয় করবো, পাশাপাশি আমরা যেন বাসায় কথা বলে আমরা আমাদের জানাশোনাটাকে, আমাদের পরিচয়কে আরো সমৃদ্ধ করি এবং আগামী দিনগুলোতে আমরা আবার একত্রিত হবো। যশোর কমিউনিটি শুধুমাত্র একটা কমিউনিটি না, এটা একটা এই আয়োজনে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা এবং বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সফলতার জন্য আয়োজক কমিটির সকল সদস্য, স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক বাংলার ভোর।